হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেক জ্ঞান দিয়েছি, অনেক অনেক মেধা শক্তি আমি দিয়েছি। বলেন কে বলছে? আল্লাহ বলতেছে যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেক মেধা অনেক জ্ঞান দিয়েছি, কিন্তু ওনার ঠোঁট ছিল মোটা, উনি ছিলেন বেটে, ওনার চুল ছিল কোঁকড়ানো, উনি কালো রঙের ছিলেন, উনি দাস ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অনেক 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 বেশি মেধা শক্তি আমি দান করেছি। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভেড়া চড়াইতে বকরি চড়াইতে যখন মাঠে যাইতেন, বকরিগুলা ছেড়ে দিয়ে উনি বক্তব্য দেওয়া শুরু করতেন। ওই মাঠের মধ্যে শত শত হাজার হাজার মানুষ এবং রাখালেরা এসে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য তন্ময় হয়ে শুনে থাকতেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রিয় ছেলে, ওনার আদরের পুত্র, ওনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। সূরা লোকমান আয়াত নাম্বার 17। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কি বলেছেন? ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ সঠিকভাবে আদায় করো, ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি কি করবে? নামাজ আদায় করবে আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে উপদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে, ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশটা কোট করে এই মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনের মধ্যে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।